আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত, আজ কনকপুর ফয়েজে আম আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসায় উপস্থিত অতিথিবৃন্দ, প্রিয় ছাত্রবৃন্দ, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সবাই জানি যে কনকপুর ফয়েজে আম আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা একটি ঐতিহাসিক মাদ্রাসা এবং বরাক উপত্যকার মধ্যে সর্বপ্রথম স্থাপিত এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসা থেকে হিফজ বা আলিমানা বিভাগে উত্তীর্ণ হয়ে অনেক আলিম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দ্বীনের খেদমত করতেছেন। সেই ঐতিহ্যমণ্ডিত এক মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে হাফিজ ফয়সল আলম চৌধুরী নামের এক ছাত্র মাত্র 10 মাসে উনি হিফজ সম্পন্ন করেছেন। উনার উস্তাদ, এখানে হাফিজ শাখার দুইজন উস্তাদ, একজন হাফিজ মৌলানা সামাদুল ইসলাম সাহেব রয়েছেন এবং একজন মৌলানা বদরুল ইসলাম সাহেব উনি রয়েছেন, এবং এই মাদ্রাসার মুহতমিম মৌলানা মাহমুদুর রহমান সাহেব আছেন এবং কমিটির অন্যান্য পদাধিকারীবৃন্দ আছেন। তো আমরা সবাই চিনি জনাব আব্দুস সবুর তাফাদার সাহেব, যিনি আমাদের এই করিমগঞ্জ জেলার এক কৃতি সন্তান এবং ইউনিটি এডুকেশন ফাউন্ডেশনের কর্ণধার এবং গুয়াহাটি উচ্চ আদালতের, গুয়াহাটি হাইকোর্টের উনি সুনামধন্য অ্যাডভোকেট। ওনার কাছে যখন এই বার্তা পৌঁছলো, উনি অত্যন্ত আনন্দিত হয়ে মাত্র 10 মাসে হিফজ সম্পূর্ণ করা। আমরা সবাই জানি কোরআনে করিমের 30 পারা রয়েছে, 6666 আয়াত। সেই আয়াতগুলোকে হিফজ করে রাখার জন্য এই আমাদের প্রিয় ছাত্রভাই হাফিজ ফয়সল আলম চৌধুরী উনাকে উৎসাহিত করার জন্য তৎসঙ্গে আমরা বরাকণ্ঠ পরিবার একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেই প্রোগ্রামে গিয়ে আরেকজন ছাত্র পেয়েছি যার নাম হাফিজ শাহরুল হুসাইন, যিনি মজলিসপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে মাত্র 7 মাসে হিফজ করেছেন। সেই দুই কৃতি ছাত্রকে উৎসাহিত করার জন্য এবং ওদের উৎসাহ প্রদানের মাধ্যমে গোটা মুসলিম জাতিকে উৎসাহিত করার জন্য উনি আমাদেরকে নিমন্ত্রণ জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন। এবং আজকের অনুষ্ঠানে উনি আসার কথা ছিল, কিন্তু উনি গুয়াহাটিতে বর্তমানে কিছু অসুস্থ রয়েছেন, আসতে পারেননি। তাই আমি এটিএম জাকারিয়া কাসিমি, চেয়ারম্যান প্রেড ফাউন্ডেশন, আমি এসেছি। আমার সঙ্গে রয়েছেন মৌলানা আব্দুল হাফিজ কাসিমি সাহেব, উনি আমাদের প্রেড ফাউন্ডেশনের সঙ্গে জড়িত। এছাড়া উনি আল ইসলাহ ন্যাশনাল একাডেমির উনি দিনিয়াত বিভাগের প্রধান। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন বরাকণ্ঠ পরিবারের উনি ডাইরেক্টর জনাব খয়রুল এনাম সাহেব, উনি রয়েছেন, এবং বরাকণ্ঠ পরিবারের সদস্য নিউজ রিডার জনাব জাকারিয়া তাফাদার সাহেব, এবং আমাদের সঙ্গে রয়েছেন লুকমান আহমেদ সাহেব, বরাকণ্ঠ পরিবারের সদস্য। আমরা সবাই এসে এখানে উপস্থিত হয়েছি জনাব আব্দুস সবুর তাফাদার সাহেবের পক্ষ থেকে। উনি এই যে দুইজন ছাত্রকে উৎসাহ প্রদান করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, আমি প্রথম আহ্বান করব হাফিজ ফয়সল আলম চৌধুরী আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। তৎসঙ্গে আমি আহ্বান করব হাফিজ শাহরুল হুসাইন ওখানে আসার জন্য। মাশাআল্লাহ, শুকরিয়া। এখানে দাঁড়াবো, এখানে আসো। এই দুইজন আপনারা দেখতে পাচ্ছেন, উনি হাফিজ ফয়সল আলম চৌধুরী এবং উনি হাফিজ শাহরুল হুসাইন। দুইজন কম বয়সে, কম সময়ে, একজন মাত্র 10 মাসে, একজন মাত্র 7 মাসে হিফজ করেছেন। আমরা ওনাদের কিছু তিলাওয়াতও শুনব। তো আমাদের আজকের এই ক্ষুদ্র পরিসরে আপনারা যারা এখানে কনকপুর এলাকার মানুষ, এই মাদ্রাসার কমিটি ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্কিত আপনারা যারা উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা সবাই জানি যে কোভিড প্রোটোকলের জন্য মাদ্রাসা এখনও খুলেনি, মাদ্রাসার ছাত্র সব নেই এবং ম্যানেজমেন্ট মাদ্রাসায় বিশেষভাবে আসা যাওয়া করছেন না। তাই ক্ষুদ্র পরিসরে আমরা আজ এই আমাদের সংবর্ধনার পালা সমাপ্ত করছি। প্রথম এই দুইজন কৃতি ছাত্রকে গামছা দিয়ে বরণ করা হবে এবং এছাড়া ওনাদেরকে শাল দেওয়া হবে এবং ইউনিটি এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে মানপত্র দেওয়া হবে, এর সঙ্গে কুর্তা পায়জামার কাপড় দেওয়া হবে। তাই ওনাদেরকে প্রথম শাল দিয়ে বরণ করার জন্য আমি আহ্বান করছি আমাদের বরাকণ্ঠের ডাইরেক্টর খয়রুল এনাম ভাই, উনি বরণ করবেন হাফিজ
ফয়সল আলম চৌধুরী, ফয়সল আলম চৌধুরী, এটা শাল পরিয়ে দেখো। ফয়সল আলম চৌধুরী এই আমাদের হাফিজ ভাইকে প্রথম শাল পরিয়ে দেবেন। মাশা, এছাড়া হাফিজ শাহরুল হুসাইন, ওনাকে শাল পরিয়ে দেবেন জাকারিয়া জাকারিয়া তাফাদার ভাই, উনি দিয়ে দেবেন। দুইজন ওদিকে আসুন। এখন ওনারা দুজনকে কুর্তা পায়জামার সেট দেওয়া হবে, তাই আমি অনুরোধ রাখবো ওনার যে দুইজন শিক্ষক এবং মাদ্রাসার মুহতমিম সাহেব রয়েছেন, ওনাদের সহযোগে আমাদের মৌলানা আব্দুল হাফিজ কাসিমি সাহেব উনি তুলে দেবেন। ফয়সল আলম চৌধুরী, আপনারা দুইজনে মিলিয়ে দেখুন। এছাড়া আরেকটা হাফিজ শাহরুল, উনি আপনি দিয়ে দেন। মুহতমিম সাহেব সহযোগিতা থাকবো। শাহরুল ওদিকে। মাশাল্লাহ। এছাড়া আমাদের রয়েছে ক্যাশ 3000 টাকা করে দেওয়া হবে, ক্যাশ 3000 টাকা এবং সাইটেশন। তো আমরা সাইটেশন তুলে দেব ওনাদের হাতে। আমি প্রথম একজনের হাতে সাইটেশন তুলে দিছি, তৎসঙ্গে 3000 টাকা। এখন হাফিজ শাহরুল, ওনাকে মুহতমিম সাহেব উনি ক্যাশ 3000 টাকা এবং সাইটেশন দিয়ে সহযোগিতা থাকবেন আমার বরাক কণ্ঠের ডাইরেক্টর সহ জাকারিয়া তাফাদার। মাশাআল্লাহ, দুইজন উস্তাদ রয়েছেন, ওনারা দুজন উস্তাদকে আমরা গামছা দিয়ে বরণ করব। তো সেটা আমাদের বরাক কণ্ঠের সদস্য লুকমান ভাই, উনি আমাদের হাফিজ সামাদুল ইসলাম ভাইকে গামছা দিয়ে সম্মান জানাবেন। যে কৃতি শিক্ষকের মাধ্যমে ছাত্র এতটুকু এগিয়ে যেতে পারলো। দ্বিতীয়ত বদরুল ইসলাম সাহেব, ওনাকে আমাদের জাকারিয়া তাফাদার ভাই গামছা দিয়ে সম্মান জানাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পারলাম যে অত্যন্ত কম বয়সে, কম সময়ে যারা কোরআনে করিমের মতো কিতাব, যেটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, সেই কিতাবকে ওরা হিফজ করেছে, সংগ্রহ করেছে, নিজের আত্মার মধ্যে স্থান দিতে পেরেছে। এই দুজন কৃতি ছাত্রের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা কামনা করব। এবং বিশেষত একটা কথা, যে যিনির উদ্যোগে আজকের অনুষ্ঠান, জানাব আব্দুস সবুর তাফাদার সাহেব, ওনাকে আমরা সবাই চিনি। উনি সব সময় শিক্ষার বিষয়ে ছাত্রীদেরকে শিক্ষার বিষয়ে উনি উৎসাহিত করে থাকেন। আমরা এই অঞ্চলে, আমি আমার কথা বলছি, যে ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়ার যে অনুপ্রেরণা, সেটা আমরা জানাব আব্দুস সবুর তাফাদার সাহেবের কাছ থেকে পেয়েছি। উনি সব সময় যারা ভালো ছাত্রছাত্রী, ভালো রেজাল্ট করেন, মাদ্রাসার হোক, স্কুলের হোক, কলেজের হোক, উনি সব সময় ছাত্রছাত্রীদেরকে অনুপ্রেরণা করে দিয়ে থাকেন। আপনারা জানেন প্রফেসর কমরুল হক মেমোরিয়াল গোল্ড মেডেল উনি ইউনিটি এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে দিয়ে থাকেন। যারা পাতারকান্দি বিএড কলেজের টপ যে হয়, সেই ছাত্র বা ছাত্রী যিনি হন না কেন, ওনাকে প্রফেসর কমরুল হক মেমোরিয়াল গোল্ড মেডেল দিয়ে থাকেন। এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজ, বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করা, যেখানে প্রয়োজন সেখানে জানাব আব্দুস সবুর তাফাদার সাহেবকে আমরা পাই। উনি দোয়া কামনা করেছেন সকলের কাছে। উনি অসুস্থ, ওনার জন্য আপনারা বিশেষভাবে দোয়া করবেন, যাতে আল্লাহ ওনাকে পূর্ণ শিফা দিয়ে দীর্ঘ জীবন দান করেন। এবং বিশেষত আমরা এখানে উপস্থিত হতে পেরে এবং আপনারা সবাইকে পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করছি। আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং বিশেষত কনকপুর ফয়েজে আম আলিয়া মাদ্রাসা নিশ্চয় একটা মকবুল মাদ্রাসা। এই মাদ্রাসার ভবিষ্যৎ যাতে আরও উজ্জ্বল হয়, এখানের যারা আসাতিজা, যারা খাদিমিন রয়েছেন, কমিটিতে যারা রয়েছেন, সকলের জন্য আমরা দোয়া করব। এবং সর্বোপরি এই মাদ্রাসার ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য দোয়া করব। এবং এই জাহারুল হুসাইন, উনি যদিও মজলিসপুর হাফিজি মাদ্রাসা থেকে উনি হিফজ পড়েছেন, বর্তমানে উনি আসিমগঞ্জে প্রতিষ্ঠিত আল মাদ্রাসাতুল ইসলামিয়াতুল জলিলিয়া, ওই মাদ্রাসায় উনি পড়ছেন। আপনারা সবাই ওই মাদ্রাসার ভবিষ্যৎ উজ্জ্বলতার জন্য দোয়া করবেন। সেই কথাগুলি বলে
সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন মোহতমিম সাহেব দু একটা কথা বলবেন সেই আশা রাখছি, এবং পরে আমাদের বরাক কণ্ঠের ডাইরেক্টর সাহেব বলবেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আজকের অতিথিবৃন্দ, তা বরাক কণ্ঠ পরিবারের আমাদের ভাতৃবৃন্দ, আমরা আজকে যে আমাদের দুই ছাত্র, বিশেষ করে যারা অতি কম বয়সে অতি অল্প সময়ে পবিত্র কোরআনে কারীম হিফজ করতে পেরেছে, আমরা মহান আল্লাহ পাক পরবর্তীকারের কাছে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ পাক পরবর্তীকার বলেছেন, যখন আমরা শুকরিয়া আদায় করব আল্লাহর নিয়ামত আল্লাহ আরও বাড়িয়ে দেবেন। এবং আমরা আজকের এই দুই ছাত্র যাদের সিনায়ে কোরআনে কারীম স্থান পেয়েছে, এই কথা শুনে যিনি সাড়া দিয়ে গুয়াহাটি হাইকোর্টের সুনামধন্য অ্যাডভোকেট জনাব আব্দুস সবুর তাবাদার সাহেব, উনি যে উদ্যোগ নিয়েছেন এবং আমাদের এই দুই ছোট্ট ছাত্রকে যে উনি ওনার পক্ষ থেকে যে সংবর্ধনা প্রদান করেছেন, তার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ, শুকরগুজার। আল্লাহ পাক পরবর্তীকারের জন্য ওনার সব খেদমতগুলোকে কবুল করেন এবং ওনাকে যেন জাযায়ে খের দান করেন এবং ওনাকে যেন সুস্থতার সহিত দীর্ঘ জীবন দান করেন এবং ওনার আরও নেক ইরাদাগুলো যেন বাস্তবায়িত হয়। আল্লাহ পাক পরবর্তীকারের জন্য ওনাকে সুযোগ দান করেন এবং সর্বশেষ ওনার বিশেষ উন্নতির জন্য, ওনার সফলতার জন্য আমরা সবাই দোয়া মহান আল্লাহ পাক পরবর্তীকারের দরবারে দোয়া করছি। আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন এবং ওনার সব খেদমতগুলোকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বরাক কণ্ঠের ডাইরেক্টর খৈরুল ইনাম ভাই, আপনি দুই কথা হোক। আজকে এই প্রোগ্রামে আমি একটা জিনিস কইতাম চাই, আর ছাত্ররার মানে পড়ার দিক দিয়ে উদ্যোগ বাড়ার লাগিয়া, ইচ্ছা বাড়ার লাগিয়া বা পড়াতে আগ্রহী হওয়ার লাগে আমরা একটা পদক্ষেপ নিছি বরাক কণ্ঠ পরিবারে। মানে কিছুদিনের মধ্যে আমরা এটা শুরু করে দিব। মানে প্রত্যেক সপ্তাহে একদিন আমরা এখানে কিরাত প্রতিযোগিতা থাকবো, হারিয়ানা প্রতিযোগিতা অনুষ্ঠান থাকবো আমরা স্টুডিওত, আর একদিন থাকবো গজল প্রতিযোগিতা। তো আপনারা যারা ছাত্র আছেন এরার মধ্যে প্রতিযোগিতাত অংশগ্রহণ করতে পারবা। আপনারা যারা অংশগ্রহণ করবা, আমরা এখানে দিন ফার্স্ট হইবা সেকেন্ড হইবা একটা পুরস্কার থাকবো। তাই আমি সবাই অনুরোধ করি আর আপনারা একটু মনোযোগ সহকারে পড়াশোনা করবা আর বেশি করে সুন্দরভাবে তিলাওয়াত করবা। কারণ আজকে বাংলাদেশতে গিয়া বিভিন্ন ছাত্ররা বাইরে দেশে যায়, গিয়া তারা সুনাম অর্জন করেন, বাংলাদেশের নাম উচ্চ করছেন। আজকে যদি আমরা আসাম থাকি বা আমরা এই বরাকবেলি থাকি এরকম ছাত্ররা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে, তাই আমরা বরাকর মান উজ্জ্বল হইব। যার কারণে আমরাও চিন্তা করিয়া একটা প্রোগ্রাম শুরু করিয়ার আমরা প্রোগ্রামে অংশগ্রহণ করার লাগে সবার অনুরোধ করিয়া আমার বক্তব্য শেষ করি। জাকারিয়া তাফাদার ভাই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি সর্বপ্রথম আজকের এই যে প্রোগ্রাম যার কারণে হয়েছে টোটাল ক্রেডিট যারা দিতে লাগে ইউনিটি এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিস্টার এস তাফাদার ডে ধন্যবাদ জানাই। ওটার লাগেও ধন্যবাদ জানাই যে আমরাও ছোটো ছোটো গ্রামের ভিতরে যে ট্যালেন্ট যেগুলো আছে এইগুলা তো আজকে এই বাইয়ে আমরা 10 মাসে খরচ হইন, আরও জনে 7 মাসে খরচ হইন, বাট কেউ তো এটা খেয়ালও রাখে না এটা জিনিসের। কিন্তু এরারে এনকারেজ করলে আরও বেশি এরার ভিতরে থেকে ট্যালেন্ট বাড়াই আইব। আপনারা এখানে আরও আসেন, আজকে অনেক স্টুডেন্ট আসেন, এরা যদি দেখিয়া এরার মধ্যে একটা উৎসাহ জাগিব। এরা হয়তো কেউ 6 মাসে করতে পারে, কেউ 5 মাসে করতে পারে, বাট ওই ধরনের যেটা ট্রেন্ড যেটা তাই চালু করছেন তাই তো আর আগে থেকেও করিয়া আইতরা আর কন্টিনিউ এটা জারি রাখছেন। তো আমরা যে ইউনিটি এডুকেশন ফাউন্ডেশনের বিহাফ আই আপনারা এই যে অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড যেগুলো দিছি এটার লগে থানে অনেক ধন্যবাদ জানাই। আর লগে এই যে মাদ্রাসার যে ম্যানেজমেন্ট কমিটি প্লাস মাদ্রাসার যে উস্তাদসকল আসেন, উস্তাদসকলেরও অনেক কন্ট্রিবিউশন আছে। উস্তাদসকলে যদি প্রপারলি গাইড করতে পারতাম না তো আজকে এটা সম্ভব হইল না। নো ডাউট ছাত্রর মাঝে তো ট্যালেন্ট থাকার কারণে হয়েছে, বাট উস্তাদসকলেরও প্রপার গাইডের কারণে হয়েছে। তো আমি সবরে ধন্যবাদ জানাই আর আশা করি এই মাদ্রাসার থেকে আরও কম টাইমের ভিতরে আরও বেশি ট্যালেন্টের ছাত্র হইলা বার হইবা, আরও কম টাইমে ওলা হাফিজ হইবা, ওটা আশা করি। আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করলাম। ধন্যবাদ। আব্দুল্লাহ হাফিজ স্যার। जी माशाल्लाह, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सर्वप्रथम मैं ये दोनों हुफ़ाज़ किराम को दिल की गहराई से, दिल के नेहा खाने से मुबारकबाद पेश करता हूँ, और इन बच्चों के जो वालिदैन हैं, माँ बाप हैं, उनको भी मुबारकबाद पेश करता हूँ, क्योंकि कुरान करीम को हिफ्ज़ करना ये मतलब एक ख़ास अल्लाह की रहमत है, उनका करम है, अल्लाह की बरकत है। अल्लाह ने इनको मुंतखब किया है। इन बच्चों के सीने में कुरान महफूज है, इसलिए दुनिया में इन बच्चों से और तमाम हुफ़ाज़ किराम से बढ़कर अल्लाह के नज़दीक कोई भी शख्सियत इतना अजीम आली मर्तबत नहीं है।
तो इसलिए ये मुबारकबाद के काबिल है। साथ में इनके माँ बाप है और ख़ास तौर से जो असातिज़ा किराम है वो बहुत खुशनसीब है, क्योंकि आप इस दुनिया में आप अपने बच्चे को कुरान हाफिज़ बना कर जा रहे हैं। इससे बड़ी खिदमत आपसे दुनिया की कोई भी हिस्से से नहीं हो सकती है। इसलिए ये खिदमत का जज़ाए खैर अल्लाह पाक आपको दे सकता है। और साथ में जो इन बच्चों को पहचाना और इनके साथ शरीक हुए हैं यूनिटी एजुकेशन फाउंडेशन के जो चेयरमैन हैं, गुवाहाटी हाई कोर्ट के जो एडवोकेट मिस्टर अब्दुल सबूर तफ़ादार है, उनको भी मुबारकबाद पेश करता हूँ कि आप बहुत अच्छे एक नेक बच्चों की हौसला अफजाई के लिए आज आपने बहुत कुछ दिया है, इसलिए आपको जज़ाए खैर दे। और साथ में जो प्रेड फाउंडेशन के चेयरमैन जनाब ATM ज़कारिया साहब है, इन्होंने भी आज इस बारिश में हम सबको बुला कर अपनी ख़ुद की गाड़ी लेकर यहाँ लेके आए हैं, सिर्फ़ इन बच्चों की हौसला अफजाई के लिए। यही हमारी हमारा सरमाया है। और जो इनके साथ जो दीगर मेहमानान किराम हैं, जो तमाम तलबा इज़ाम हैं और मदरसे के जो ज़िम्मेदारान हैं, अल्लाह पाक सबको जज़ाए खैर अता करे और तमाम मुसलमान बच्चों के सीनों को कुरान से मनव्वर कर दे, ये दुआ है। और तमाम बच्चे कुरान पढ़ने वाले बन जाए, सीखने वाले बन जाए। ये उस्ताज़ों के उस्ताद है, क्योंकि ये कुरान हिफ्ज़ कर चुके हैं। बहुत बहुत शुक्रिया, थैंक यू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আমার যা কিছু খোয়ার আসলো আমার আগর ওলামা কেরামলে কই দিছেন। আমি শুধুমাত্র দুইটা কথা কইতাম চাইমু। কিছু এক কথা হইল গিয়া আমার বাকি ছাত্র যেনতাইন এনতানোর কারণে, আর 2 নম্বর কথা হইল গিয়া যেনতাইন কোরআনে হিফজ করি লিছ, আল্লাহ তাআলা তোমার তান্ডে আতা করি দিছেন তান্তানোর ব্যাপারে। যেনতাইন আউ্বালান হইল গিয়া যেনতাইন তুমি তাইন বাকি রইছো, আল্লাহ তাআলা তান্তান্ডে ই যে মনব্বর খরচইন, যে তান্তান্ডে ই উৎসাহিত খরচইন, ওখানোর কারণে তোমাতানগে সবক ওখান পৌঁছানি মতলব যে তুমি তাই নো ওলা মেহনত করতায়, আর মেহনত করিয়া তুমি তাই নো ওলা বনার কোশিশ করতায়, আল্লাহ তাআলা কবুল করতা। আর 2 নম্বর হইল গিয়া যে তুমি তাই দুইজনে কোরআন আল্লাহ তাআলা ইয়াদ করে লিছ, তুমি তাই ইকান থেকে গরুর বিলকুল আনতায় না, তোমার তান ফখর বিলকুল দিনও আনতায় না যে আমি কোরআন অত মাসে অত দিনে করে লিছি, বিলকুল ইকান না। শুধুমাত্র ওখান দিনও থাকতো যে আমি আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলা আমার মনসা হয়েছে, আল্লাহ তাআলা আমার জেহেন খুলিয়ে দিছেন, আমি কোরআন রে ইয়াদ করছি। আর আমি আরও একটা কথা কইতাম চাইমু যে ই যে তালাবা 2 জন আসন তানতানোর ওয়ালিদাইনের ব্যাপারে, বিল খুসুস যে ফয়সাল আলম চৌধুরী তানোর ওয়ালিদাইনের ব্যাপারে আমি ওখান কইতাম চাইমু যে আউ্বালান যে সময় দর্শিয়া ফলাত আরম্ভ হয়েছে, ইলা ছোটো ছোটো ছাত্রর মা বাপসকলর কত খুশি থাকে, 2 দিন বাদে বাড়িত নি তার কত মহব্বত থাকে। সালাম জানাই আর তার ওয়ালিদাইনরে যে আওয়ার বাদ থেকে সর্বপ্রথম 2 বৎসর বাদে তার মা বাপে তারে বাড়িত নিছেন। আউ্বালান যে সময় ফলাত আবতেদা থেকে লিয়া 2 বৎসর পরে তারা নিছেন। ইহা তককে ইয়ান অনর ফলার ব্যাপারে খবর তো হে কিতা করে এই ব্যাপারে কোনো দিন ফোন করছেন না। হ্যাঁ জরুরতে আমার কারণে ফোন করছেন, আমার কাছে ফোন করছেন, তার কাছে কোনো দিন মাথার লেগে কোনো কোশিশ করছেন না। তান্তানকে সালাম জানাইয়ার আর আল্লাহ তাআলা তান্তান মেহনতরে কবুল করতা আর তান্তার মেহনতরে আল্লাহ তাআলা কবুল ফরমাইতা। ওখান থেকে আমি আমার শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বহুত বহুত শুক্রিয়া, সবাইরে ধন্যবাদ জানাইয়া মাদ্রাসা কর্তৃপক্ষ, বিশেষত জনাব আব্দুল সবুর তফাদার স্যারের ধন্যবাদ জানাইয়া আর ছাত্রসকলের আবারও মোবারকবাদ জানাইয়া আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা হল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء
على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.